নলেন গুড় বা পাটালি গুড় দিয়ে পায়েস খেতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই নলেন গুড় দিয়ে পায়েস বানাতে গেলে পায়েসের দুধ কেটে যায় আর খেতে ভালো লাগে না। তো আমি আজকে একদম সহজ পদ্ধতিতে কিভাবে নলেন গুড়ের পায়েস যে কেউ বানাতে পারে, পায়েসের দুধ কেটে যাওয়ার কোনো রকম সমস্যাও নেই, আর পায়েস খেতে হবে একদম দারুণ টেস্টি। চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। নলেন গুড়ের পায়েসটা বানানোর জন্য আমি ওভেনটা জ্বালিয়ে একটা হাঁড়িতে 2 লিটার দুধ কিন্তু বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো বাতাসা। আমি এখানে 200 গ্রাম বাতাসা দিচ্ছি। এবার বাতাসাটা দিয়ে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি 250 গ্রাম নলেন গুড়। নলেন গুড়টাকে ভালো করে ভেঙে অন্য একটা পাত্রে কিছুটা পরিমাণ জল দিয়ে গ্যাসের ওভেনের উল্টো দিকে বসিয়ে দিয়েছি। নলেন গুড়টাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। একটা বাটিতে আমি 50 গ্রাম আতপ চাল নিয়েছি, চিকন আতপ চালটা নিয়েছি, গোবিন্দভোগ আতপ চাল। সেই চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। নলেন গুড়টাকে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করে নেব। দুধ খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ভালোভাবে ফুটিয়ে মোটামুটি 2 লিটার দুধকে আমি 1.5 লিটার পরিমাণ করে নিয়েছি। এখন ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখা আতপ চালগুলো দিয়ে দিচ্ছি। আতপ চালগুলো দিয়ে মাঝে মাঝে অবশ্যই এইভাবে নেড়ে দেবো, না হলে কিন্তু হাঁড়ির তলায় লেগে যাবে। আর নেড়ে দিলে হাঁড়ির তলায় লেগে যাওয়ার কোনো ব্যাপার থাকবে না। ঠিক যতক্ষণ আতপ চালগুলো ভালোভাবে না ফোটে ততক্ষণ ফুটিয়ে নেব। একদম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। অনেকেই পায়েসে লবণ পছন্দ করে না, আমি একটু মিষ্টি খাবারে লবণ দিয়ে দিই, তাহলে কিন্তু পায়েসের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তোমরা চাইলে লবণ নাও দিতে পারো, তবে 1 চিমটি পরিমাণ দিলে খুব ভালো লাগে পায়েসটা খেতে। নলেন গুড়টা ফুটিয়ে ঘন করে নিয়েছি। ওভেনটা বন্ধ করে এভাবেই রেখে দেবো। আর এদিকে একটা বাটিতে কিছুটা পরিমাণ কিশমিশ ভালো করে ধুয়ে নিচ্ছি। যেই পাত্রতে আমি নলেন গুড়টা জাল করে নিয়েছি, অনেকটাই ঘন করে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে 2টো তেজপাতা উনুনটাতে একটু ছেঁকে নিয়ে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। এতে পায়েসের ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। আমি পায়েসটা রান্না করার সময় বাতাসা দিয়েছি। তোমরা চাইলে বাতাসার বদলে চিনিও দিতে পারো, আবার চাইলে শুধুমাত্র নলেন গুড় দিয়েও বানাতে পারো। মাঝে মাঝে নেড়ে চেড়ে তেজপাতার কালারটা যতক্ষণ না পর্যন্ত একদম কালচে কালার হয়ে গেছে ঠিক ততক্ষণ কিন্তু ফুটিয়ে নিয়েছি। ততক্ষণে পায়েসের চালও ভালো করে ফুটে গেছে। এতটাই ঘন করেছি যে 2 লিটার দুধ 1 লিটার পরিমাণ হয়ে গেছে। চাল কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এই যে এখন 2টা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। চালগুলো ভালোভাবে ফুটে গেছে, আর পায়েসের দুধও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। পায়েস কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। এখন হাঁড়িটাকে নামিয়ে নিয়েছি। দেখো কতটা ঘন হয়েছে আর চালটা কত সুন্দর ফুটেছে। এদিকে যে কিশমিশগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে জল চিপে দিয়ে দিচ্ছি। নলেন গুড়টা যে আমি ভালো করে জাল করে ঠান্ডা হতে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, হাতে টাচ করা যাচ্ছে। এরকম অবস্থায় পায়েসের সাথে নলেন গুড়টাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে পায়েসে কাজু বাদাম দিলাম না, তোমরা চাইলে কাজু বাদামটাও দিতে পারো। আমার কিন্তু নলেন গুড়ের পায়েস রান্না একদম কমপ্লিট। এখন পরিবেশন করে নিচ্ছি। তো তোমরাও রেসিপি ফলো করে ঠিক এইভাবে নলেন গুড়ের পায়েসটা রান্না করবে, দেখবে পায়েসের দুধও কেটে যাবে না, আর খেতে হবে দুর্দান্ত টেস্টি, একদম মুখে লেগে থাকার মতন টেস্ট। তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো, খেতে কেমন লাগে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। দেখা হচ্ছে পরের রেসিপিতে, ততক্ষণের জন্য টাটা।